সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, প্রতিরক্ষা মন্ত্রী সহ ইরানের প্রথম সারির অন্তত ৩০ শীর্ষ নেতৃত্ব নিহত। নেতৃত্বের এ বিশাল শূন্যতা সত্ত্বেও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনা ও ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। প্রশ্ন উঠেছে, প্রথম ও দ্বিতীয় সারির অধিকাংশ নেতা নিহত হওয়ার পরও কিভাবে এখনো সচল রয়েছে ইরানের যুদ্ধযন্ত্র? যেখানে পুরো কমান্ড চেইন বা নেতৃত্ব নিশ্চিহ্ন হয়ে গেছে, সেখানে ইরান কিভাবে এত সুসংগঠিতভাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। তেহরান ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক হোসেন রায়ভারান বলেন, রোববারের হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা স্তরের প্রায় সবাইকে হারিয়েছে দেশটি। কিন্তু ইরানের এই সিস্টেমটি কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বরং এটি পুরোপুরি প্রাতিষ্ঠানিক। তিনি ব্যাখ্যা করেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে একটি অটো পাইলট মোডে চলে গেছে। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব যদি পুরোপুরি বিচ্ছিন্ন বা নিঃশেষও হয়ে যায়, তবুও সামরিক প্রতিষ্ঠানগুলো আগে থেকে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী কাজ চালিয়ে যেতে সক্ষম। এই সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণেই শীর্ষ নেতৃত্বের মৃত্যু সত্ত্বেও কমান্ড চেইনে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়নি। সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানির মতে, পরবর্তী ধাপে ইরান এমন কিছু সামরিক সক্ষমতা বা মারণাস্ত্র ব্যবহার করতে পারে যা আগে কখনোই ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করা হয়নি। অর্থাৎ শীর্ষ নেতাদের হারিয়ে ইরান এখন আরও বেশি বেপরোয়া ও অপ্রতিরোধ্য হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো ইরানের ক্ষেপণাস্ত্র শহর বা মিসাইল সিটিগুলো। তেহরানের গুরুত্বপূর্ণ ভবন বা সামরিক সদর দপ্তরগুলো মাটির উপরে হওয়ায় সেগুলো মার্কিন বোমারু বিমানের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কিন্তু ইরানের আসল শক্তি লুকানো আছে পাহাড়ের শত শত ফুট গভীরে তৈরি বিশাল টানেল নেটওয়ার্কে। সেখানে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন মজুদ রাখা হয়েছে। তেহরানের প্রধান দপ্তরে হামলা হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলের ভূগর্ভস্থ ঘাঁটি থেকে মোবাইল লঞ্চার বের করে নিয়মিত বিরতিতে হামলা চালানো হচ্ছে। এই অপারেশনগুলো পরিচালনা করছেন এমন কিছু কমান্ডিং অফিসার যারা হয়তো কোনোদিন প্রচারণায় ছিলেন না, কিন্তু এ পরিস্থিতির জন্যই যাদের দীর্ঘকাল ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছিল শীর্ষ নেতৃত্বের পতনে এই নেটওয়ার্কগুলো অচল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ফার্স্ট বা সেকেন্ড টায়ারের নেতারা না থাকলেও থার্ড টায়ারের কমান্ডাররা আরও বেশি আগ্রাসীভাবে হামলা চালিয়ে যাচ্ছেন। খামেনির মৃত্যুর খবর তাদের কাছে একটি সর্বাত্মক যুদ্ধের অলিখিত ঘোষণা হিসেবে কাজ করেছে। এমনকি খামেনি নিজেও এ সংকটের জন্য প্রস্তুত নিয়েছিলেন। তার মাস্টার প্ল্যান অনুসারে 4 স্তরের উত্তরাধিকার ব্যবস্থা ছিল। প্রথম স্তরে তার ছেলে মোস্তাবা খামেনি, দ্বিতীয় স্তরে আইআরজিসির রক্ষণশীলতা, তৃতীয় স্তরে এক্সপার্ট কাউন্সিল এবং চতুর্থ স্তরে লোকাল গার্ডিয়ান কাউন্সিল। এ পরিকল্পনা শীর্ষ 30 জন নেতার মৃত্যুর পরও কার্যকর হয়েছে, ফলে কোনো পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়নি। এই পরিকল্পনা ইরানকে হেডলেস চিকেন থেকে হাইড্রা বানিয়েছে। একটা মাথা কাটলে আরও উঠে আসে। যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স মাইকেল মলুরয় আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের নিরাপত্তা বাহিনীগুলো এমনভাবে প্রশিক্ষিত যে তারা চরম বিপদেও নিজেদের সংহতি বজায় রাখতে পারে। মুলরয়ের ভাষায়, যদি কথা বলার মতো একজন কর্মকর্তাও বেঁচে থাকেন, তবে বুঝতে হবে যে শাসন ব্যবস্থা এখনো টিকে আছে। কেবল আকাশ থেকে বোমা ফেলে একটি আদর্শিক রাষ্ট্র কাঠামোকে উপড়ে ফেলা যায় না।